আলিফ বা তা সা আমরা আরবিতে কাসা। দাদি দাদি এই বয়সে আরবি শিখতে গেলে তোমার মাজা ভেঙে যাবে। এই সবাই চুপ করো, বসো, পড়ো আম্মা। আলিফ বা তা সা জিম হা খা ডাল চাল। মাওলানা সাহেব আমি চিন্তা করতে চাই কিন্তু বারে বারে ভুলে যাই আর আমার কাঁধের উপরে ভারী ভারী লাগে। এই বইটা নাও মা, কালকে পড়ে আসবে। ঠিক আছে মাওলানা। বলো দেখি আম্মা। আলিফ বা তা সা জিম হা খা ডাল জাল। মাশাআল্লাহ, আজকে তুমি অনেক ভালো শুনিয়েছো। স্যার আপনি ওনাকে কি দিয়েছিলেন যে আজকে উনি সব সঠিকভাবে বলতে পারছেন? আমি ওনাকে নামাজ পড়ার জন্য বলেছিলাম আর নামাজ শেষে মাথার মধ্যে হাত রেখে 11 বার ইয়া কাবিয়ু পড়ার জন্য বলেছি। তোমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসো কমেন্ট বক্সে তার নামটি লিখে যাও। আর দাদিমার সাথে কি হয়েছিল জানতে চাও? তাহলে শোনো। উনি সিফারা পড়তো কিন্তু নামাজ পড়তো না, এই কারণে ওনার কাঁধের উপরে শয়তান বসে থাকতো সবসময়। শয়তান তাকে পড়তে দিত না, এই জন্য আমাদের সিফারা পড়ার সাথে সাথে নামাজও পড়তে হবে।